ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আমি তোমাদের জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদেরকে তো বলাই হয়নি ব্লগটা কিসের। তো ব্লগটা হলো কালী পুজোর ব্লগ। চলো তোমাদেরকে দেখাবো, আমাদের এখানে খুব জাগ্রত মা কালীর পুজো হয়, তো সেখানেই আমরা সকলে যাচ্ছি। সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো দেখা হচ্ছে পুজোতলায় গিয়ে। দেখো, এটা হলো আমাদের মা কালীর মন্দির, অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন দেখতে, তাই না? আর দেখো এখন কিন্তু সন্ধেবেলা, এখনই কত ভিড়, আর রাত্রের দিকে তো আরও ভিড় হবে। চলো গিয়ে পুজোটা আগে দিয়ে দিই। পুজো দেওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা সকলেই পুজো দিচ্ছিলাম, তো তাই ভিডিও করবার কেউ ছিল না। আর দেখো তোমরা মাকে কত সুন্দর লাগছে, এটাই হলো আমাদের মা। মুখটা কত সুন্দর লাগছে না? তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কারা কারা মা কালীর ভক্ত আছো। যেহেতু মা রক্ষাকালীর পুজো, তাই অনেকটা রাত্রের দিকেই হবে। আর এখন দেখো অনেকজন ব্রাহ্মণ মিলে মায়ের পুজোর সমস্ত যোগাযন্ত্র করছিল। আর তোমাদেরকে দাঁড়াও ক্লোজ থেকে মায়ের মুখটা আরও একবার দেখাই, আর এরপর কি করি তোমাদের সবটাই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মায়ের পুজো দেবার পর আমরা এখানে বাইরের দিকে ধূপবাতি জ্বালার ব্যবস্থা করা হয়েছিল, তো আমরা এখানে ধূপবাতিগুলো জ্বেলে নিচ্ছিলাম। যে যার মনের মনস্কামনা জানিয়ে সকলে কিন্তু বাতাসা ছড়াচ্ছিল। আর এখানে দেখো কত ভিড় হয়ে গেছে এখন, মানে আরও ভিড় হবে এখন, যেহেতু সকলেই পুজো দিচ্ছে, মানে পুষ্পাঞ্জলি যারা দেবে তারা আরও রাত্রের দিকে আসবে। আর আমরা তো এমনি পুজো দিয়েছিলাম, তো তাই এখন অনেকেই পুজো দিতে আসছে, আর প্রচণ্ডই ভিড় হয়েছে। সকলেই ধূপবাতি দেখাচ্ছে মাকে, তাদের নিজের মনস্কামনা জানাচ্ছে। আর এই দেখো মানুও ধূপ দেবে, তাই ওকে কোলে নিয়ে নিল মৌ, যে নিচে থেকে তো ও দিতে পারবে না, তাই কোলে নিয়ে একটু ধূপ দেখালো ঠাকুরকে। আর এই দেখো আমিও কপালে একটু টিপ পরে নিয়েছি মায়ের কাছ থেকে। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল বলে এখানে দেখো বেশি মেয়ে বউয়ের ভিড় আছে। আর ডিজেরও আয়োজন করা ছিল, তো সেখানে ছিল প্রচণ্ড ছেলের ভিড়। তো আমরা সেখানে আর যাইনি, কারণ বৃষ্টিও এসে গিয়েছিল রাত্রের দিকে। আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আসি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে এখনও দেখো কত লোক। আর আমার একজন বান্ধবীর সঙ্গেও দেখা হয়েছিল, ওর নাম হচ্ছে রাখি। ও আর আমি একই স্কুলে পড়েছি, 11-12 আমরা একই সঙ্গে পড়েছি। তো চলো তোমাদেরকে ওর সঙ্গেও পরিচয় করাই। বিশ্বাস করবে কি জানি না, আমরা মাত্র 2 বছর পড়েছি, কিন্তু আমরা এখন হয়ে গেছি একদম জিগরি দোস্ত। মানে আমাদেরকে দেখে কেউ বলবেই না যে মাত্র 2 বছর আমরা একসঙ্গে থেকেছি। জানো তো বন্ধুরা, মন্দিরের একটা পাশে ছোট করে কিন্তু মেলা বসেছিল। এই দেখো এখানে ছোট্ট ছোট্ট পাখির বাসা, বেশ কি সুন্দর দেখতে। এগুলো নিয়েছিল 50 টাকা, আমি এটা একটা নিয়েছিলাম জানো তো। আর আরও এই সাইডে ছিল অনেকগুলো খেলনা, যেগুলো দেখতে খুব কিউট আর বিভিন্ন রকম দামেরও ছিল। আমরা এখান থেকে মানুষ জন্য কিছু খেলনা নিয়েছিলাম। তো এই ছিল ছোট্ট মেলা, আরও অনেক কিছু বসেছিল, সবটা নেওয়া হয়নি। আর খাবার দাবারের মধ্যে এদিকে ছিল পপকর্ন, ফুচকা, আর এইদিকে দেয়া হচ্ছিল খিচুড়ি প্রসাদ। তো সকলেই এখান থেকে প্রসাদ নিয়ে খাচ্ছে। তোমরা দেখো কত ভিড়, আমি কোনো মতে ভিড় ঠেলে একটা প্রসাদের থালা নিয়ে আসতে পেরেছিলাম। আর এই দেখো আমার কাপড়ই ফেলে দিচ্ছিল বউটা। তো এই যে আমরা একটা থালা নিয়েই সকলে মিলে খেয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম ছিল, খিচুড়িটা যেন হাতে ধরে রাখা যাচ্ছিল না। তো তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা আমাকে জানিও। আর এই দেখো প্রসাদটা। আমরা প্রসাদ খাবার পর কিন্তু বাড়ি যাবার পথে আবার দেখতে পাই এখানে এই পুতুলগুলো, মানে হাওয়া দেওয়া এগুলো। তো এখান থেকে মানুষ জন্য একটা নেওয়া হয়। তো যাবার পথে মা তুমি আবার এসো সামনে বছর, তোমার জন্য অপেক্ষা থাকবো। আর এখান থেকে দেখো ওর জেঠু একটা তিমি মাছ কিনেছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকো।